গাধা দৈরে আল্লামা খুরশিদ আলম আসিমি, আল্লামা জুনায়েদ আল হাবিব, আল্লামা কসু। আজ যদি এই মাহফিলে কোনো মানুষের নামে আল্লামা শুনি তো ফিডামো দৈরে। স্লোগান কার নামে দিবি বেটা? আরে কার নামে? আর যদি বলে যে আমি নামাজ পড়বো না তো সে কাফের হয়ে যাবে। তোমার সাথে এই সমস্ত উত্তর দিলে কাফের হবে না। আপনি আপনার নেতার সাথে বেয়াদবি করেন, কোনো সমস্যা নাই। আপনার নেত্রীর সাথে বেয়াদবি করেন, কোনো সমস্যা নাই। উম্মতের উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবেন, আপনি বেঈমান হয়ে মরতে হবে। ঠিক আছে, শিক্ষার আরেকটা তারা হইলো হাকিমে টিম, তারা মাঠে পারেনি। এইটা এইদিকে যায় না, এটা ভারতে যায়। কথা কয় না? শিক্ষার অন্য দ্বারা ভারতে যায়, শিক্ষার অন্য দ্বারা আমেরিকা যায়, শিক্ষার অন্য দ্বারা রাশিয়া যায়, চীন, জাপান, জার্মান যায়। এই জন্য ফ্যাসিস্ট সরকারের সাবেক প্রধানমন্ত্রী বাইকে আসে ভারতে গেছে। কথা কয় না কেন? খায়ের বললেন, আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ মিম্মা আল্লামাকা আল্লাহ। আল্লাহ আপনারে যা শিখাইছেন ওইখান থেকে আমার কিছু শিখান। খতমে রসুল নজমে সুবুল সুবহে হেদায়াত, খতমে রসুল নজমে সুবুল সুবহে হেদায়াত, হক্কা কে নযীরি তু আল হক বশীরি। আয় খতমে রসুল উম্মত তু খায়রে উমাম বুদ, আয় খতমে রসুল উম্মত তু খায়রে উমাম বুদ। চু সমরা কে আয়াদ হামাদর ফসলে আখিরি, চু সমরা কে আয়াদ হামাদর ফসলে আখিরি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। শহর মে লগতা नहीं सहरा से घबराता है दिल, शहर में लगता नहीं सहरा से घबराता है दिल। अब कहाँ ले जाके बैठो ऐसे दीवाने को हम। तो जेवा जरा फमन यअमल मिस्काल दर्रतिन खैरन यरह, तो जेवा जरा যাররা পরিমাণ ভালো কথা বলবে, যাররা পরিমাণ ভালো কাজ করবে। যাররা বলা হয় বালুকণার 70 ভাগের 1 ভাগকে। তো যে বা যারা যাররা পরিমাণ ভালো কথা বলবে, যাররা পরিমাণ ভালো কাজ করবে, ইয়ারাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া তো দেখবে আখিরাতেও দেখবে ওই যাররাকে, খায়রকে। আমরা তরজমা করে ফলভোগ করবে। সময় নাই, এখনো সময় নেই, মাগরিবের পরেও সময় নেই, এই জন্য এই সময়টাই নিলাম। ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন যাররাতিন শার, ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আর যে বা যারা যাররা পরিমাণ খারাপ কথা বলবে, যাররা পরিমাণ খারাপ কাজ করবে, ইয়ারা সেইটা দেখবে, পাবে। যাররা পরিমাণ ভালো কথা বলবে, যাররা পরিমাণ ভালো কাজ করবে, দেখবে, পাবে। যাররা পরিমাণ খারাপ কথা বলবে, যাররা পরিমাণ খারাপ কাজ করবে, দেখবে, পাবে। বাহ! এতদূর শোনার পরে ওই বৌদ্ধ সাহাবী বলছেন, হাসবি হাসবি লা উবালি আল্লাহ আসমা গায়রাহা। আমার আর এত বড় ডিগ্রির দরকার নাই, আমি মাস্টার্স পর্যন্ত পড়বো না, LLB আমার দরকার নাই, মাদ্রাসা লাইনে দাওরা হাদিসের মুহাদ্দিস হইয়া এরকম বাপ ধরে বসে থাকা এটা আমার দরকার নাই। আমার হইলো আমার বুঝ হয়ে গেছে আল্লাহ আসমা গায়রাহা, আর দরকার নাই শুনলেও সই না শুনলেও সই। এখন আমার কাজ হইল শুধু আমল করা। কথা কয় না? অর্থ কি? যাররা পরিমাণ খারাপ কথা আমি ছাড়বো না। ভুল ভুল আমার ভুল। যাররা পরিমাণ খারাপ কথা আমি বলবো না, যাররা পরিমাণ খারাপ কাজ আমি করব না। ঠিক আছে? যাররা পরিমাণ ভালো কথা আমি ছাড়বো না। যেমন সুবহানাল্লাহ আমি বলতেই থাকবো, আলহামদুলিল্লাহ আমি বলতেই থাকবো, আল্লাহু আকবার আমি বলতেই থাকবো,
লা ইলাহা ইল্লাল্লাহ আমি বলতে থাকবো, সালাম আমি দিতে থাকবো, আদ-দীন ওয়ান নাসিহা মানুষদেরকে ভালো উপদেশ আমি দিতেই থাকবো। যার্রা পরিমাণ ভালো কথা আমি ছাড়বো না, যার্রা পরিমাণ ভালো কাজ আমি ছাড়বো না, যার্রা পরিমাণ খারাপ কথা আমি বলবো না, যার্রা পরিমাণ খারাপ কাজ আমি করব না। অর্থ কি? খতমে নবুয়তের আকীদাকে আমি ছাড়বো না। কথা কয় না কেন? মনে হয় যেন ছোট, রসুলকে নবী মানলাম, শেষ নবী মানলাম না, মনে হয় যেন ছোট কথা। না রে না, ছোট কথা না। এই পরিমাণ যার্রা পরিমাণ ছোট এই কথাটার কারণে তোর ঈমান থাকবে না, তুই বেঈমান হয়ে যাবি। কথা কয় না কেন? কেমনে বুঝাইলে আপনারা জানি বুঝবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে পড়াইছেন। পড়াইবার পরে যখনই এই দুই আয়াত পড়লেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। এটার অর্থ আপনারা পারেন না? আমার দিকে খেয়াল করেন। আর 7 মিনিট আছে, 7 মিনিট খেলা চলবে, পরে খেলা, পরেওয়ালার পরে খেলবো। হুজুর চিন্তা করলেন ছাত্র তো বেতাইল্লা ছাত্র, এ আইসায় কয় যে এরকম কোন ছাত্র আরে বা বলে নাই আল্লাহ আমরা যা শিখাইছেন এখান থেকে আমারও শিখা। তো হুজুর তো আল মুআল্লিমুল কামিল, আল ইনসানুল কামিল। হুজুর ছাত্রর কথা শুনা চেহারা দেখে মেজাজ বুঝতেন। আর আমরা হুজুরের 1400 বছর পরে আইসাও আলহামদুলিল্লাহ চেহারা দেখলে অনেকটা বুঝি কে গাউরা, কে বালা, কে সোর, কে ডাকাত। হ্যাঁ, এই জন্য আমি যদি এখন ভালো করে নজর দিই তা আমি বলে দিতে পারবো আল্লাহর রহমতে কে মুতাকাব্বির, কে মুতাওয়াজি, কে বিনয়ী, এটা আমি বলে দিতে পারবো আল্লাহর রহমতে। কারণ আমি এক বুজুর্গ সহবতে 40 বছর ছিলাম, উনি এখন থেকে 200 বছর আগের বুজুর্গ। আল্লাহ পরে পাঠাইছেন এই উম্মতকে বুঝাইবার জন্য যে 200 বছরের আগের বুজুর্গরা কেমন হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, তুমি এরে পড়াও, আমি পড়াবো না, তুমি পড়াও। পরবর্তী ঘটনার দ্বারা আপনারা বুঝবেন যে হুজুর কেন বলছেন তুমি পড়াও। দেখেন না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে অনেকে ঘুমাইতো, হুজুর জাগাইতেন না ফজর নামাজের সময়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তুমি জাগাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আপনি তো নেক কাজে অগ্রসর, তা আপনি না জাগাইয়ে আমাকে বললেন কেন? হুজুর বলছেন দেখো আমি যদি জাগাইতে যাই, এই যদি ঘুমের তালে বলে না আমি উঠবো না, তাইলে সে রসুলকে কষ্ট দিল, ঈমান নিয়ে টানাটানি শুরু হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, तौहीद तो ये है कि खुदा हशर में कह दे, तौहीद तो ये है कि खुदा हशर में कह दे, ये बंदा दो आलम से खफा मेरे लिए है, ला इलाहा इल्लल्लाह। এখন এই ছাত্রের গার্ডিয়ান তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি? ছাত্রটা তো দুর্বল, গ্রাম্য হাওরের অধিবাসী, কিন্তু গার্ডিয়ান কে? শিক্ষক কে? শিক্ষক তো আলী রাদিয়াল্লাহু তাআলা। আরে বোকা কোথায় করে ওয়াজ করো না। শিক্ষক কে? গার্ডিয়ান কে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন শিক্ষকের সামনে যদি ছাত্র এই কথা বলে আমি আর পড়বো না, বা আমি আর পড়বো না, আপনার কাছে পড়বো না, আপনার বার্ষিতে পড়বো না, আপনার মাদ্রাসা আমি পড়বো না, ফিরাইবো না। এখন গার্ডিয়ান যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন হযরত আলী শিক্ষক হিসেবে পাথর খাইয়া পাথর হজম করতে আসে। হাসবি হাসবি লা উবালি আল্লাহ আসমা গায়রা, যাইয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত আলী নালিশ দিলেন, আর পড়বে না।
ও কি লেগে পড়বো না? ওই যে আমি তাকে শিখেছি ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। হুজুর মুরব্বীরাও কিছু চালাক আছে। সবচেয়ে বড় কথা হইলো সবার ভিতরে ধর্মীয় অনুভূতি কাজ করে। আমার কথা কি ভুল হয়েছে? আরে বেটা কত সুন্দর শহর, এখানে মানুষ নেই, আর এখানে চান মানুষ ফেরেশতা জিন ভরে গেছে। মাগরিবের পরে আমার সময় থাকতো, আমি মাগরিবের পরেও ওয়াজ করতাম।